এই দেখো মাংসের জন্য কিন্তু সবকিছু আমার রেডি করা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। তো এতটুকু ঠিক আছে, এখন তুমি চলে যাও। এখন আমার বার চলে যাবে। আমার ফোন আমি কেন দিব? আসাই ফোন টেপে, আমার আর কোনো কাজ নাই। হ্যাঁ, নো, একদম নো নো নো, 3 নো। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমার কিন্তু সকালে চান করা হয়ে গেছে, তো একটা ভিডিও এন্ড করে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো চলো আজকের পুরো দিনটাই তোমাদেরকে শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের বাথরুমের কাজ হবে, মানে আমাদের বাথরুম আজকে ঢালাই হবে, অনেক মিস্ত্রি এসে পড়েছে। তো চলো সবই তোমাদেরকে শেয়ার করব। আরও এক জায়গায় যাওয়ার কথা, তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। জানি তোমাদের খুবই ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব এখন প্রসাদ খেতে। সবাই রেডি, আমার ভিডিও পোস্ট করতে করতে দেরি হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি বেরিয়ে পড়েছি, এখন আমরা সবাই যাচ্ছি। কাকিমণি আর সোনু, মানে আমার দেওর, দুজনে আছে আমাদের দোকানে, আমাদের জন্য ওয়েট করছে। আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল। এই যে হচ্ছে আমাদের প্রতিমা। অ্যাকচুয়ালি এবার নিয়ে দুবার আর কি আমি এই বাড়িতে আসলাম। খুব সুন্দর প্রসাদ বানায়। এই পুজোটা নাকি খুবই জাগ্রত, এত সুন্দর করে মাকে সাজিয়েছে। পরে আমি কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে চলে এসেছি, কারণ এত লোকের সামনে ভিডিও করলে না কি রকম যেন লাগে। আমি কিন্তু পুজো বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসে পড়েছি। এখন আমি সবজি কেটে নেব, কারণ সব মিস্ত্রি এসে পড়েছে। আর আজকে রোদ্রুটা একবার ডুবছে একবার উঠছে। বাড়ির ওইখানে তো কাজ করাই যাবে না, কারণ এত শব্দ। আর ওই মানে সিমেন্ট মেশানোর যে একটা শব্দ আছে, ওই শব্দটা আমার সহ্যই হয় না, কিরকির কিরকির করতে থাকে। তো আমি সবজিগুলো কেটে নিই। আর দেখো আমার আমলক্ষীগুলো কোথায় রৌদ্র দেবো, আজকে রৌদ্রটা ঠিকঠাক নেইও। তো চলো সবজিগুলো কেটে নিই। এই দেখো মাংসের জন্য কিন্তু সবকিছু আমার রেডি করা হয়ে গেছে, টমেটো, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। তো এতটুকুনি হয়তো হয়ে যাবে। আর এই যে হচ্ছে আলু, আলুগুলো একটু সাইজে বড় বড় করা হয়েছে, কারণ মাংসতে না বড় আলু খেতেই ভালো লাগে। আমি আমার না মাথা ঘুরাচ্ছে, জানি না কেন। হয়তো রোদ্রুতে বসে আছি, না হয় খিচুড়ি খেলে আমার না গ্যাস হয়ে যায়, তার জন্য আমি খিচুড়ি খাই না। তার জন্য হয়তো মাথাটা না মানে কি রকম যেন চাপ দিয়ে আসছে। আর মিস্ত্রি কিন্তু অনেকক্ষণ আগে থেকে আর কি কাজ করছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর আমি ভাবছি যে কেমন করে দেখাবো। অনেকগুলো মিস্ত্রি, একটু ক্যামেরা করলে সবাই বুঝতে পারে, এখন সবাই আর কি চালাক যে ক্যামেরা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি প্রথমে ভাবছিলাম যদি ভিডিও করে কেউ যদি বলে যে না ভিডিও করা যাবে না, সবাই কিন্তু ভিডিওটা আর কি অ্যালাউ করে না, তার জন্য আমি ফার্স্টে কারো মুখ দেখাইনি। এখানে বাবা ছিল, তো ভাবলাম যে হালকা করে ক্যামেরা করেছি, তখন কেউ দেখেনি। তারপরে ভাবলাম যে না, বলে শুলে একটু ক্যামেরা করা যাক। তারপরে এসে আমি মিস্ত্রি কাকুদের সঙ্গে গল্প করছিলাম, আমাদেরকে যে আইডিয়া দিয়েছিল না দিয়েছিল সেই ব্যাপারে। আর অনেকটাই ঢালাই কিন্তু হয়ে গেছে, আর একটু হলেই আমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ ওইটাই, এক একজন এক এক কথা বলে, বলে এতখানি লাগবে অতখানি লাগবে। আমাদেরকে তো বলছিল যে হ্যাঁ, বলছিল কি 12 বস্তা সিমেন্ট লাগবে। হ্যাঁ ওটাই। এই রাজমিস্ত্রি কাজ যে কতটা পরিশ্রমের কাজ, যারা করে তারাই বোঝে। আমরা তো সামনের থেকে মনে করি যে খুবই আর কি সোজা, খুবই মানে হয়তো ইজিতেই হয়ে যায়, বাট না, একটাই ডেলিগুলো ওঠানো কিন্তু মানে অত সহজে ওঠানো যায় না। আমি তো এখান থেকে দেখছি কত কষ্ট করে আর কি ওঠাচ্ছে। দেখো সেম সিস্টেমভাবে কাজগুলোকে করা হচ্ছে। এখন বাজে দুপুর 2টো, আমাদের রান্নাও কমপ্লিট আর মিস্ত্রিদের কাজও কমপ্লিট। আমি হচ্ছে মিস্ত্রিরা খাবে, তার জন্য কিন্তু আমার জল ভরাও কমপ্লিট। সব বোতলে জল ভরে নিয়েছে। দেখো কতগুলো বোতল, আর সব নতুন নতুন বোতল, দেখতে কতটা সুন্দর লাগছে।
হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিতে হবে আর সবকিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু রোববার তার জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে, যেহেতু মা আজকে বাড়িতে থাকে আর তাড়াতাড়ি রান্না হয়েছে, তাড়াতাড়ি খেতে পারবো। আর কাজ শেষ, এরপর আর কোনো কাজই নেই। তো তাহলে সবাইকে খেতে দিতে হবে, তার জন্য দেখো আমি মাংসের বাটিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। এতক্ষণ শুয়ে শুয়ে আমি ল্যাদ খেলাম, এখন ভাবলাম যে না একটু লাইভ ভিডিও করি, কারণ আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ। তার জন্য ভাবলাম ঠিক আছে 1 ঘন্টা আধা ঘন্টা লাইভ করে আরো কাজ আছে সেগুলো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি রকম যেন হয়েছে আমার ভিডিও করা, না আউলে গেছে, মানে 2 দিনে একটা ভিডিও আমি কমপ্লিট করছি। তো আজকে তোমাদেরকে শেয়ার করবো এরপর আমি কি করছি না করছি। আর আমার বিছানাটার অবস্থা খারাপ, মানে বিকেলের যে কাপড় চোপড় আছে সেগুলোকে ভাঁজ করিনি, আগে লাইভে যাব দেন ভাঁজ করবো। আজকে রাত্রে দেখি কি রান্না করতে হয় না হয়, তোমাদেরকে সবই শেয়ার করবো। এতক্ষণ শুয়ে শুয়ে লেদ খাচ্ছিলাম, তার জন্য সোয়েটারটাও পরিনি, এখন আর ঠান্ডা লাগছে। সন্ধ্যার পর থেকে শুয়েছিলাম, ভাবলাম হাউস কোটটা পরে নেই। আর লাইভেও গিয়েছিলাম, লাইভে আর কি ঠিকঠাক করতে পারলাম না, নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল, মানে বারে বারে লাইভ কেটে যাচ্ছিল। পরে আর লাইভ থেকে আমি বেরিয়ে এলাম। এখন ভাবলাম যে কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে রাখি। এগুলো কিন্তু সেই বিকেলের যে আমি ভাঁজ করি প্রত্যেকদিন, আজকে কিন্তু আর ভাঁজ করা হয়নি, কারণ এটা সেটা করার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, একটু শুয়ে শুয়ে ফোন ঘাটলাম। আর দেখো একটার মধ্যে 1 ফোঁটাও জায়গা নেই, এত কম জায়গার মধ্যে কোথায় যে কি রাখবো আমার মাথায় কাজ করে না। কারণ শীতের সময় সব ড্রেস বাইরে বের করার পরে এরকম হয়েছে, মানে একটা ড্রেস বের করলে 3-4টা ড্রেস নেমে আসছে। তারপরে এখন বাজে রাত্রি 10:30, এখন আমি ভিডিও এডিট করছি। এখন যদি আমি ভিডিও এডিট না করি তাহলে কালকে আর কি ঠিক টাইম মতো ভিডিও পোস্ট করতে পারবো না। আমি বুঝতে পারছি না আমার কি ভিডিও পোস্ট করার কোনো গন্ডগোল হয়েছে নাকি, তার জন্য ভিউজ কমে গেছে। কিন্তু আমি আগেও যেরকম ভিডিও পোস্ট করতাম এখনো কিন্তু ঠিক এক ভিডিও পোস্ট করছি, কিন্তু জানি না আমার সাথে কেন এরকমটা হচ্ছে, একদমই রিচ ডাউন। যাই হোক, কোনো কিছু চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে প্রায় 10:30 উপরে, প্রায় 11টা বাজে। তাহলে ভাবো এত দেরিতে রান্নাঘরে এসে এখন হচ্ছে সবকিছু রেডি করছি, খাওয়া দাওয়া করে নেবো। আজকে সেরকম রান্না করতে হবে না, কারণ দুপুরে সবকিছু আছে। তো দুপুরে রান্না দেখি কি কি করতে হয়। আর খাওয়ার সময় না কোনোদিন ভিডিও করা হয় না, কারণ হচ্ছে সবাইকে খেতে দিতে হয়, তাড়াহুড়ো করে খেয়ে আবার সব কাজ রেডি করে রেখে দেই, তার জন্য তোমাদেরকে দেখানো হয় না। তো যতটুকুন পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকো। ভিডিও করে লাভ আছে, কথাবার্তা শেষ ওঠে না। তুমি খেজুর আনছো কেন? আমি খেজুর আনতে পারি, তোমার তো দেখি ওই মোবাইল আমার, ভিডিও আমি দেখবো। এটা তোমার ফোন, গন্ধ মুখ দিও। অবশ্যই মাংস খাইতে তো হবে না, তুমি তো মাংস খাইতে পারো না। খেজুর একটু খাই, শক্তি আছে, বমি লাগতেছে, খালি খাই খাই খা খা খাই নিতে হবে। একটু গানি আসে। এটা কার জন্য আনছো গো? নাম করছে আমার। খাই বেশি খাও। ভিডিওটা দেখবো দাও। আমরা সবার জন্য রেডি। ঘুমু 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 ঘুমু। এই দেখো এখন বাজে 12:30, আমাদের অবস্থা দেখলে তোমার ঘুমাবো কখন, তারা উঠবো না 10টার মধ্যে। কি নো নো, ঠিক আছে এখন তুমি চলে যাও, এখন আমার বার চলে যাবে। আমার ফোন আমি কেন দিব? আসাই ফোন টেপে, আমার আর কোনো কাজ নাই। হ্যাঁ নো, একদম নো নো নো, 3 নো। ঠিক আছে ঠিক আছে। তো আজকে পুরো দিনটাই তোমাদেরকে শেয়ার করলাম। আমি কিন্তু বললাম না,
তুমি করোই না কোনোদিনও শেয়ার। আমি চাই যে তোমার দাদা ভাই আসলে আর কি ভিডিও বানাতে, কিন্তু আমার সঙ্গে একদিনও ভিডিও বানায় না। একটা এরকম টেনে 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 ওই যে ভিডিও বাড়িয়েছে না, আর তো আমার কোনোদিন করাই হইলো না। তোমাকে বলছিলাম যে তুমি তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড গুড নাইট।